কি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। আরে কাকা, ভাবো কোন বোধে যে তোমাকে কাছে ভারত ক্ষমা চাবে? কিসের জন্যে? তোমাকে এইটুক পদে চুল বেড়ায় নাই, মুস্তাফিজরে নেয় নাই আইপিএলে, তার জন্য এখন পদে লাগছে না? আর তোমরা খেলবা না, তার জন্য তোমার কাছে ক্ষমা চাবে, সরি চাবে, আকুতি মিনতি করবে ভারত। আহা হা হা, কত স্বপ্ন! তোমাকে কেসটা অনেকটা কিরকম জানো? পারো না তোমরা চুল হালাইতে আর উইঠে থাকো ভোর রাত্রে। সঠিক বলেছেন। তো কেস কি জানো তো? যেইটুক পন্থ সেইটুকুই আগার চেষ্টা করো। একটুখানি একটা দেশ, কি কব আর তোমাকে, থাকো 1 বিঘা জমির একটা আলের সমান জায়গায়, ওই আইলটারে নিয়ে আর তোমরা 1 বিঘা জমির সাথে পার্থক্য করো। 1 বিঘা যার জমি আছে সে না ওই জমির আইলটা দিয়ে মানুষের আটার জন্য দেয়, ওটা থাকার জন্য বা চাষ করার জন্য না। তাহলে বুঝতে পারো যে 1 বিঘা জমির সাথে আর আইলের সাথে কি সম্পর্ক বা গুরুত্বটা কি। তোমাকে গুরুত্বটাও সেরকমই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কেসটা হয়েছে গিয়ে কাহা এরকমই, যে যখন দেখছাও যে মুস্তাফিজরে নেয় নাই, তো তোমাকে তো 9 কোটি, মানে তোমাকে প্রায় 12 কোটি টাকা, যেটা তোমার কাছে একটা স্বপ্নের ব্যাপার, চলে গেল। তোমরা ভারতের পছন্দ করো না, ভারতের জিনিস নিবা না, অথচ ভারতের টেহা নিবা না, খুব পদে কুরকুরানি। হ্যাঁ, ভারতের টেহা নিবা, এদিকে ভারত বয়কট করো, ভারত নিয়ে আন্দোলন করো, ভারতের গালাগালি করো, ভারতের পতাকায় পারাও, দিল্লি না ঢাকা মারাও সারাদিন। এখন কি হয়েছে? পদের রস শুকাই গেছে। ঠিক বলেছো। আবার তোমরা ভারতের সাথে নাকি যুদ্ধ করবে। ভারতের সাথে যুদ্ধ করবে? ভারত পুরো দেশ না, একটা রাজ্যর একটা জেলার লোক যদি তোমার সাথে যুদ্ধ করে না, তোমরা ম্যাপ থেকে মুছে যাবে, বুঝছো? ম্যাপ থেকে যে তোমাকে দেশটা আছে না, তোমাকে দেশের নামটা ম্যাপের থেকে মুছে যাবো, বুঝছো না? তো বেশি বাড়াবাড়ি করিও না, বেশি বাড়াবাড়ি করবে, রাত্রেবেলা ঘুমাইবা, সকালবেলা ওইটা দেখবা কি জয় সিয়ারাম বাজতেছে। তারপরে দেখবা কেমনটা লাগে। বাপের সাথে লাগবে রাইসো না, একটা জিনিস তো মাথায় রাখবা, বাপ বাপ হয়, পুলা পুলা হয়, ঠিক আছে? আর ওই যে তোমাকে দেশে এখন ওই যে নতুন নতুন কি সব নেতারা বেরিয়েছে না, ওই যে একজন আছে দাতাল, এরকম এরকম করে থাকে, ওই মালটা দেখি কি এখন বিরাট নেতা, মাঝে মাঝে আসে দেখি আর কি সামনে, ভারত নিয়ে খুব ভাষণ মারে। ওরে এখন কিছু কমু না, পরে ওরে নিয়ে আমি একটা ভিডিও বানাবো না, তখন দেখবো না ভারত তোমার কাছে সরি চাইবো। কারে ঘুমাও, রাত হয়েছে, মুইতে হয়ে পড়ো। তোমাকে দেশের আবার কিছু সুদনা আছে, ভারতের থেকে চাল ডাল নুন পেঁয়াজ আদা রসুন সব নিবে, নিয়ে তারপরে তারা দেখে আবার ফেসবুকে কমেন্ট করে ভারত কি ফ্রিতে দেয় নাকি, মাগনায় দেয় নাকি। ওরে চুদ না, এতই যখন পন্দে দম আছে, অন্য দেশ থেকে নিয়ে দেখা না, টেহা দিয়ে তো নিবি, নিজের টেহা না নিজের পদের ভিতরে ঢুকে যাবে। কুরকুরানি আর ওইসব ডায়লগ তোর আব্বারা যা জিজ্ঞেস কর, তোর আব্বা জানে তোর আব্বা কবে। ভারত রয়েছে বলে খায়া বাইচে রয়েছস, না থাকলে। একটা জিনিস কি জানোস, আমরা তোকে বারবার ক্ষমা করি কিসের জন্যে? এত কিছুর পরও আমরা কিছু কই না, কারণ ছেলে যতই ভুল করুক, বাবা তো তার ছেলের উপরে কেলাই কুলাই সোজা করে দিতে পারে না। তাই মাঝে মাঝে দরকার আছে, সময়ের পরে হয়ে আছে, টাইম বেশি দিন নাই, এরপরে 2 দিনই লাগবো মনে হয়। আয়ক আমার বাংলাদেশি কাহাজাটা বন্ধুরা, তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ তোমাকে জ্বালায় আমি অনেক আসতে পারি, তোমাকে ভিডিও দেখে আমি প্রচুর হাসি, প্রচুর এনজয় করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম আমাকে মজা দিবার থাকো, আমিও মাঝে মাঝে দেবো।
তাহলে ভালো থাকো, দেখা হবে না পরের ভিডিও। টাটা।